কি হয়েছে বাবা, কান্না করতেছো কেন? খুব কষ্ট লাগে এগুলা। নাও। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি এয়ারপোর্টের টার্মিনাল 1 উপরের তলায়, যেখান থেকে অনেক প্রবাসীরা শত বুকের কষ্টকে চাপা দিয়ে, সকল কষ্টকে এই বাংলার বুকে চাপা দিয়ে ভেতরটাতে প্রবেশ করে। সেইখানটাতে দেখতে পাচ্ছেন পিতা পুত্র একে অন্যকে জড়িয়ে ধরে খাচ্ছেন। এটা এক মর্মান্তিক দৃশ্য। আপনাদেরকে যদি আমি এই বুকটা কেটে যদি দেখাতে পারতাম যে কেমন লাগে, তাহলে বুঝাতে পারতাম। যারা একমাত্র প্রবাসে থাকে তারাই বুঝে। ভাই, কোথায় যাচ্ছেন? এই প্রথম এটা? না না, এর আগেও? এর আগে গেছি আমি, অনেক বছর যাবত আছি, প্রায় 24 বছর যাবত। 2002-এ গেছি। আসা যাওয়া দিতেই আছে। ছেলে কি একটাই? ছেলে দুটো। এই যে আরেকটা না? আচ্ছা, এই ছেলে আপনাকে অনেকক্ষণ ধরে আমি দেখতেছি দূর থেকে, ও আসার পর থেকেই কান্না করতেছে। ও আসলে বিদায় জিনিসটা কতটুকু বুঝে, আপনার কি মনে হয়? এখনো পুরোপুরি ভালোভাবে বোঝে না, ঠিক আছে। বিদায় জিনিসটা তো দুঃখজনক। আচ্ছা বাবা, একটু তোমার সাথে কথা বলি। বাবা, তোমার নাম কি বাবা? আহা, তোমার তো আমার নামের নাম, আলামিন। আচ্ছা, কান্না করে না। শোনো, তোমার বাবা কোথায় যাবে তুমি কি জানো? বিদেশ যাবে। কতদিন পর আসবে? আরো 10 বছর পর। 10 বছর পর? এই জন্য বাবাকে ছাড়তে চাচ্ছ না? বাবা যাইতে দিতে মন চায় না বাবারে? তুমি কি জানো তোমার বাবা কেন যায় বিদেশে? বলো তো, কেন যায় বলো তো? কাজ করতে। কাজ করতে? কাদের জন্য কাজ করে জানো? আমার জন্য। অশোক, আমারও একটি সন্তান আছে। বিষয়টা আসলে খুব কষ্টকর। এই ছোট্ট একটা বাচ্চা, ওর ভিতরে রিয়েলাইজেশন আছে যে আমার বাবা কষ্ট করতে যাচ্ছে, অথচ বাংলার বুকে এমনও অনেক প্রবাসী সন্তানেরা আছে, আমি তাদেরকে কুলাঙ্গার সন্তান বলবো। বাবা কি করলো বিদেশে সেটা দেখে না। আমার বাইক চাই, আমার মোটর সাইকেল চাই, আইফোন চাই, ভাই বলে না? তখন কেমন লাগবে ভাই, আপনি একজন প্রবাসী হিসাবে যদি সন্তান এটা বলে? সন্তানটা তো ভাই সবাই দিতে চায়, ঠিক আছে, কিন্তু অনেক সন্তান আছে বোঝে না। অনেকে বোঝে বাপের দুঃখ, অনেকে বোঝে না। কিন্তু বিদেশ তো সবাই যায়, কষ্ট করার জন্যই যায়। সুখে বাপ মা, সন্তানরা সুখে থাকে, ওদের সুখের জন্যই যায়।